হোলিতে আমি হ্যালো এভরিওয়ান, আজকে খুব স্পেশাল ডে, কারণ আজ রাধা অষ্টমী আর আমরা বাড়িতেই ছোট্ট করে রাধারানীর পুজো করছি। চলুন আপনাদের সব কিছু দেখাই। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, তাই বেশি দেরি না করে ঝটপট স্নান করে চলে এলাম। এসে দেখি দিদিও এদিকে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো শুরু করে দিয়েছে, তাই বেশি দেরি না করে ফুল জল নিয়ে বসে পড়লাম ঠাকুরকে স্নান করাতে। ওইদিকে গামলাতে ফুল জল রেডি করে এদিকেও দুধ ঘি মধু চিনি দিয়ে জল রেডি করে নিলাম। তারপরেই বসে গেলাম রাধাকৃষ্ণকে স্নান করাতে। প্রথমে গামলার মধ্যে ফুল তুলসী পাতা জল দিয়ে যে জল রেডি করেছিলাম সেটা দিয়ে স্নান করিয়ে, দুধ ঘি মধু চিনি দিয়ে যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে স্নান করালাম। তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে দিলাম। রাধাকৃষ্ণের স্নান তো একদম কমপ্লিট, এবার পালা সাজগোজের। সো নাও ওয়েলকাম টু গেট রেডি উইথ রাধাকৃষ্ণ। ওইদিকে আসনটা পেতে দিলাম, তারপরে রাধাকৃষ্ণকে আসনের মধ্যে বসিয়ে দিলাম। তারপরে আমার কাকুর বানানো এই সুন্দর ব্লু কালারের ড্রেসটা রাধাকৃষ্ণকে পরিয়ে দিলাম। তারপরে একে একে পরিয়ে দিলাম এই সুন্দর হারটা। তারপরে কৃষ্ণের জন্য হাতের ছোট্ট একটা চুড়ি ছিল সেটাও পরিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি এই বাঁশিটা দিয়ে দিলাম। তো সাজগোজও কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য মা ফলটা কেটে ফলের থালাটা রেডি করে নিল। ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই ভালো করে থালা সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। সব খাবারের ওপর একটা করে তুলসী পাতাও দিয়ে দিলাম। ব্যাস, পুজোর জন্য সব কিছু একদম ডান। এবার জাস্ট পুজোয় বসার পালা। আর হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ভোগে কী কী ছিল। ছিল খিচুড়ি, আলুর দম, কচুর দম, বেগুনি, লাড্ডু, মালপোয়া আর ফল তো আছেই। হ্যাঁ, তার সাথে সিমাই পায়েসও ছিল। তো দিস ইজ আর ফাইনাল লুক। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে প্রদীপ জেলে পুজোয় বসা হলো। এক এক করে প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপ দিয়ে আরতি সারা হলো। আরতি কমপ্লিট করে বসে গেলাম ব্রত কথা পড়তে। তো চলো তোমাদের একটু ব্রত কথা পড়ে শোনাই, তোমরা শোনো। অতঃপর কোনো কালে সূর্যদেবের ত্রিলোক ভ্রমিয়া নানা প্রকার ঐশ্বর্য সচক্ষে দেখিয়া গান করি আমি বলি, সকলেতে নিজ নিজ স্থানে যাও চলি। তপন হইতে নাই ভয়ের কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। ভূতার হরিতে আমি বৃন্দাবন ধামে, নন্দালয় অবতীর্ণ হব কৃষ্ণ নামে। জলাশয় ব্যাকুলিত চাতক যেমনি রাধা অদর্শনে আমি হইব। রাধারানী টিচেস আস সেলফলেস লাভ আর ভক্তি। আজকে আমার প্রেয়ার একটাই, যেন আমাদের বাড়ির মতো প্রতিটা ঘরে সুখ শান্তি আর ভালোবাসা বজায় থাকে। ব্রতকথা পাড়া কমপ্লিট করে প্রণাম করে পুজো কমপ্লিট করলাম। তারপরে রাধাকৃষ্ণকে স্নান করানোর সেই জলটাকে উপোস ভঙ্গ করলাম। তারপরে খেয়ে নিলাম ফল প্রসাদ, আর তারপরেই প্লেটে খিচুড়ি ভোগ নিয়ে বসে পড়লাম খেতে। সো এভাবেই কেটে গেল আমাদের বাড়ি রাধা অষ্টমী পুজো। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও তোমরা কিভাবে রাধা অষ্টমী সেলিব্রেট করলে। টিল দেন, রাধে রাধে।